ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা ক্যাম্পাসে দেখেন একটা ইমেজ নিয়েছি। তো ধরেন এটা আপনি কাজ করছেন বা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এটা একেবারে বেসিক ভাবে প্রথম অবস্থায় যেভাবে শিখলে ভালো হয় বা প্রথম অবস্থায় আমরা যেভাবে শিখেছি সেভাবে কিন্তু কাজটা দেখাবো। তো ফটোটা আমরা ক্রপ করে নিই। ক্রপ করে নেওয়ার পরে কাজটা দেখি। তো দেখেন আমরা সেন্টার করে নিয়েছি ক্রপ করার জন্য। তো এখানে এখন ডাবল ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের ফটোটা ক্রপ করা হয়ে গেল। তো এখন এই ফটোটা আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হলো হোয়াইট কালার আছে। তো এটা আমরা যদি চেঞ্জ করতে চাই তো আমরা প্রথমে এই ম্যাজিক টুল দাও করতে পারবো এবং কি ডিস টুল দাও করতে পারবো এবং প্যান টুল দাও করতে পারবো এবং বিভিন্ন রকম সিস্টেমে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে বা রিমুভ করা যাবে। তো বেসিক ভাবে প্রথম অবস্থায় যেটা আমরা শিখেছি বা শেখাবো সেটা হলো আপনার ম্যাজিক টুল আপনি এখানে নিয়ে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ডে আপনার শিফট আছে, শিফট ধরে আপনি আবার এই যে এগুলা যে রয়েছে আপনার সিলেকশন জিরি যে পয়েন্টটা এটা ক্লিক করে সিলেকশন করে নেবেন এবং ছবিটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এই সাইডে দেখবেন কিছু ভাত থাকবো। এখান দিয়ে এই যে দেখেন ম্যাজিক টুলের যে আপনার প্লাস আইকন দেখাইছে, এই প্লাস আইকন দেয় এভাবে ক্লিক করে সিলেকশনটা আপনার ফটোর যে চুল আছে চুলের দিকে চাপাইয়া নেবেন। নেওয়ার পরে আপনি এখানে কালার নেবেন। আপনি যদি হোয়াইট নেন একেবারে হোয়াইট নেবেন, নেভি ব্লু কালার নিলে আপনি এটা নেবেন। তো আমি এটা কাজটা দেখাই, ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দেবো। তাহলে দেখেন আমাদের কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হলো। এটা একটা উপায়। তো আর একটা উপায় দেখাবো। এটা আমরা ব্যাগে যাই, কন্ট্রোল জেড ব্যাগে যাই এবং এখানে লেয়ার আসবেন। লেয়ারটা আপনি একটা ডুপ্লিকেট কপি করবেন। ডুপ্লিকেট কপি করার জন্য আপনি কিবোর্ডে কন্ট্রোল জে দিবেন। আপনারা এই যে নিচে যে লেয়ার হইছে, নিচে যে লেয়ারটা হইছে এই লেয়ারটার আপনার এই যেখানে চোখ আছে দেখেন এই চোখটা আপনি তুলে দিবেন। দেওয়ার পরে আমাদের যে উপরে লেয়ারটা আমরা নিলাম, নতুন যে একটা লেয়ার নিলাম সেই লেয়ারে এই যে দেখেন এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আসবেন এখানে সিলেক্টে আসবেন। সিলেক্টে আসার পরে এখানে আপনি যে সাবজেক্ট করে দিবেন, টু ওয়েট করবেন। সাবজেক্ট করতে একটু সময় লাগে। তো দেখেন যখন সাবজেক্ট হয়ে যাবে তারপরে আপনি কি করবেন, এখানে মাস অপশন আছে দেখেন, এই যে এখানে এয়ারটে মাস অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো দেখেন ইজিলি ভাবে কিন্তু একটা তো রিমুভ হয়ে গেছে। তো এখন যদি আমরা এর পিছনে যদি একটা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাহলে কি করব, আমরা নিচের লেয়ারে আসবো। নিচের লেয়ারে আসার পর এখানে দেখেন এই যে প্লাস আইকন আছে, এখানে নিউ একটা লেয়ার নিব। তো দেখেন মাঝখানে কিন্তু একটা নিউ লেয়ার হয়েছে। এই লেয়ারটা আমরা ক্লিক করে এবং এখানে কালার নিবেন। কালার নেওয়ার পরে কন্ট্রোল ব্যাক দিবেন। তো দেখেন কন্ট্রোল ব্যাক দেওয়ার পরে কিন্তু আমাদের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এই হলো দুইটা উপায় বন্ধুরা, প্রাথমিক অবস্থায় আমাদের পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এই হলো উপায়। এবং পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো প্যান টুল এবং লিস্ট টুলের ব্যবহার, এবং তারপরে আমি আরো অ্যাডভান্স লেভেলের কিন্তু ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। তো বন্ধুরা ভিডিওটি এমন ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।